গত কয়েক মাস ধরে একটা জিনিস খেয়াল করেছেন? আপনি যখনই হাসছেন ঠিক তার পরের মুহূর্তেই কান্না আসছে। যখনই টাকা আসছে ঠিক তার পরের দিনই এমন একটা খরচ হচ্ছে যেটা আপনি স্বপ্নেও ভাবেননি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, আপনার খুব কাছের কেউ, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, সে আপনার দিকে তাকিয়ে হাসছে ঠিকই, কিন্তু তার চোখের ভাষাটা বদলে গেছে। আজ আমি কোনো রূপকথা শোনাতে আসিনি। আজ আমি বলতে এসেছি সেই নাগিনের কথা, যে আপনার ভাগ্যকুণ্ডলিতে, আপনার জন্মছকে এবং 2025-26 সালের এই সন্ধিক্ষণে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আজ বিকেল 5:30। এই সময়টা আপনার ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ গ্রহের এক অদ্ভুত খেলায়, বিশেষ করে কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার বাড়ির ভেতরে থাকা এক অদৃশ্য শক্তি আজ জেগে উঠতে চলেছে। এই শক্তি আপনাকে ধ্বংস করবে নাকি আপনাকে বাঁচাবে, উত্তরটা যদি এখন না জানেন, কাল সকালে ঘুম থেকে ওঠার পর অনেক দেরি হয়ে যাবে। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অফিস থেকে বা কাজ থেকে ফেরার পর যখন আপনি বাড়ির দরজায় চাবিটা ঢোকান, আপনার কি বুকটা একটু ধড়ফড় করে? ঘরে ঢুকে শোভায় বসার পর কি মনে হয় কেউ একজন আপনাকে দেখছে? সারাদিন খাটনির পর খেতে বসে কি মনে হয় খাবারে কোনো স্বাদ নেই, বা বিনা কারণেই মেজাজটা খিটখিটে হয়ে যায়? এটা আপনার ক্লান্তি নয়, এটা হলো নেগেটিভ ভাইব্রেশন। ভাবুন তো সেই মানুষটার কথা। হতে পারে সে আপনার বন্ধু, কলিগ বা আত্মীয়। সে আপনার সব কথা শোনে, আপনার দুঃখে কাঁদে, কিন্তু আপনি যখনই সফল হন তার হাসির আড়ালে একটা অস্বস্তি লুকিয়ে থাকে। আপনি ভালো খবর দিলেই সে বলে, হ্যাঁ ভালো, কিন্তু দেখিস যেন পড়ে না যাস। মনে পড়ছে কাউকে? এই মানুষগুলোরাই আধুনিক যুগের নাগিন। এরা বিষ ঢালে না, এরা সন্দেহ আর নেগেটিভিটি ঢালে। আর 2025 সাল কন্যা রাশির জন্য ফিল্টার ইয়ার। এই বছর মহাবিশ্ব ঠিক করেছে আপনার জীবন থেকে বিষাক্ত মানুষদের বের করবে, কিন্তু এই সাফাই অভিযান পেইনফুল হবে। এবার জ্যোতিষের গভীরে যাই। কেতু, ছায়াগ্রহ, ড্রাগনের লেজ। এই মুহূর্তে কেতুর অবস্থান আপনার জীবনে এক ভয়ঙ্কর প্যারাডক্স তৈরি করেছে। সাপ মানেই খারাপ নয়, সাপ সুরক্ষার প্রতীক, আবার মৃত্যুর প্রতীকও। আপনার জীবনেও এখন ভালো আর খারাপ দুটো শক্তি একসাথে কাজ করছে। খুব মন দিয়ে শুনুন, এই জায়গাটা মিস করবেন না। আপনার অগোচরে আপনার বাড়ির ভেতরে এক অদৃশ্য পজিটিভ শক্তি ঘুরছে। বড় বিপদ থেকে আপনি অল্পের জন্য বেঁচে যাচ্ছেন, এটা কাকতলীয় নয়। রাতে যখন আপনি ঘুমান, এই এনার্জি শিল্ড আপনাকে তান্ত্রিক ক্রিয়া আর ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচায়। কিন্তু অন্যদিকে আপনার শত্রুরা এখন মরিয়া। তারা সামনে নয়, পেছন থেকে আঘাত করছে, গুপ্ত শত্রু হয়ে। এই গোচরের পর কেতু আপনার তৃতীয় চোখ খুলে দেবে। আপনি বুঝতে পারবেন কে আসল, কে মুখোশ পড়ে আছে। এই সত্যটা সহ্য করার শক্তি আপনার আছে তো? অনেক সময় সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় বাধা। একটু থামুন, শ্বাস নিন। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু কন্যা রাশি লজিকের রাশি। আজ সেই লজিকটাই আপনার অস্ত্র। নাগিন যখন ফনা তোলে তখন দৌড়াতে নেই, চোখের দিকে তাকিয়ে দাঁড়াতে হয়। এবার করণীয় কি? আমি দিচ্ছি দ্য স্নেক চার্মার প্রোটোকল। আজ থেকে সন্ধ্যের পর নিজের প্ল্যান কাউকে বলবেন না। সাকসেস চুপচাপ হজম করুন। ঘরের কোনায় কোনায় জঞ্জাল পরিষ্কার করুন। এটা শুধু সাফাই নয়, এটা অরা ক্লিনজিং। সন্ধ্যের পর কর্পূর জ্বালান, মনে মনে বলুন, আমার ও আমার পরিবারের রক্ষার দায়িত্ব মহাবিশ্বের হাতে দিলাম। 48 ঘন্টার মধ্যে ডিমোটিভেট করা মানুষদের লিস্ট বানান, লাল কালিতে লিখে ছিঁড়ে ফেলুন, সাইলেন্ট এক্সিট নিন। কন্যা রাশি সেই মাটি যেখানে সোনা ফলে, কিন্তু আগে মাটিকে পোড়াতে হয়। এই শত্রুতা আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে গড়ার জন্য। আপনি কি ভিকটিম থাকবেন নাকি বিষকেই শক্তি বানাবেন? মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, আপনাকেও আজ বিষ হজম করে অমৃত খুঁজে নিতে হবে। একটা কথা আমি প্রকাশ্যে বলতে পারছি না, আপনার ফাইন্যান্সিয়াল লাইফে এক গোপন দরজা খুলছে। সঠিক চাবি পেলে 2026 সালের রাজা হবেন। ভুল চাবিতে সব লক। সেই গোপন চাবি আমি শেয়ার করেছি আমার এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এটা সবার জন্য নয়, নিচে পিন কমেন্টে লিঙ্ক আছে, এখনই জয়েন করুন। দেরি করলে সুযোগ হাতছাড়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বজরংবলী।